শীত প্রায় শেষ, সামনে রোজা। আর রোজার সময় কিন্তু ভাজাভুজি সবাই আমরা পছন্দ করি। তো কিভাবে সারা বছর আমি ফুলকপি সংরক্ষণ করি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি খুব সহজভাবে মাত্র 2 মিনিটে কিভাবে আপনি ফুলকপি সারা বছর সংরক্ষণ করতে পারবেন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সামনের মাসে কিন্তু রোজা চলে আসতেছে, আর রোজার সময় কিন্তু সব কিছুর দাম দ্বিগুণ থাকে। তাছাড়া ফুলকপি কিন্তু সারা বছর পাওয়াও যায় না। আর এখন তো প্রায় শীত শেষ, ফুলকপি কিন্তু খুবই সস্তা যাচ্ছে বাজারে। তো আজকে বড় একটা ফুলকপি আমি ফ্রোজেন করে দেখাবো আমি কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখি সেই ভিডিওটা আমি আমার মতো করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি পানি গরম করতে দিয়েছি। এখানে পানির ভিতরে একটু সামান্য লবণ দিয়েছি, আর পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে ফুলকপিগুলো দিয়ে দিব। আর এই তো দেখেন, ফুলকপি কিন্তু একদম মোটাও না একদম পাতলাও না, মিডিয়াম সাইজ করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়েছি। আর এখন এই ফুলকপিটা আমি ওই গরম পানির ভিতরে দিয়ে দিব। তো এর ভিতরে কিন্তু অনেকে তেল দেয়, হলুদ দেয়, কিচ্ছুই দেওয়ার দরকার নাই। দেখেন, তেল হলুদ হলুদটা দিলে হয় কি, অনেক দিন তো এইটা থাকে ফ্রিজে, অনেকে 6 মাস 7 মাস পর্যন্ত রেখে খায়। তো দেখা গেছে হলুদটা দিলে গন্ধ হয়ে যায়। কিন্তু আপনি যদি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এইভাবে ফুটন্ত গরম পানির ভিতরে ফুলকপিটা সেদ্ধ হবে না, মাত্র 2 মিনিট জাল দিব আমি, ভাপা আর কি যেটা বলে, হালকা একটু ভাপা দিয়ে আমি নামিয়ে নিব। তো আর কিছুই করা লাগে না। এই পদ্ধতিতে আমি কিন্তু সারা বছর ফুলকপি সংরক্ষণ করে রাখি। আর এই ফুলকপিটা আমি ধাপে ধাপে করে সংরক্ষণ করব। এখন হচ্ছে আমি রোজার মাসের জন্য এই ফুলকপিগুলো সংরক্ষণ করে রাখবো, কারণ এটা হচ্ছে আমি একদম চপ আকারে, ফুলকপির চপ যেটা আমরা বানাই রোজার মাসে, সেইভাবে আমি কেটে নিয়েছি। চাইলে এটা দিয়ে আমি তরকারিও রান্না করতে পারবো, কিন্তু এটা আমি আসলে চপ করার জন্য আমি এইভাবে কেটে এখন সংরক্ষণ করে রাখবো। কারণ রোজার মাসে কিন্তু ভাজাভুজি খাওয়াই হয়, আর ফুলকপির চপ কিন্তু আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে। তো এই যে ভাপ থেকে উঠিয়ে নিয়েছি গরম পানি থেকে, এর ভিতরে আর কিচ্ছু দেওয়া লাগবে না। এইভাবে আমি 3 থেকে 4 ঘন্টা পানিটা শুকিয়ে নেব। পানিটা কিন্তু একদম শুকিয়ে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আপনি চাইলে পলিথিন বা বক্সে রাখলেও ভালো হয়, কিন্তু সবথেকে বেশি ভালো হবে আপনি যদি সুন্দর একটা বক্সে মুখটা আটকিয়ে সুন্দর করে রেখে দেন, তাহলে বাহিরের গন্ধটা আপনার ফুলকপির ভিতরে যাবে না। আর এই দেখেন, আমি বক্সের ভিতরে করে রেখে দিয়েছি। এখন বক্সের মুখটা খুব সুন্দর করে আটকিয়ে রাখবো। আর পানি কিন্তু 3 থেকে 4 ঘন্টা, আমি ফ্যানের বাতাস না কিচ্ছু না, শুধু এমনি খোলা হাওয়াতে রেখে দিলেই ফুলকপির পানিটা টেনে যাবে। আর এই দেখেন, এখন আমি পুরো ঠান্ডা হয়ে গেছে ফুলকপি, এখন আমি এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।